লোকাল ওয়েদার ফর অল পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পূর্বাভাস অনুযায়ী আজ বিকাল থেকে দুপুর পর বিকাল থেকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর নদিয়া জেলাগুলিতে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের উপকূল ভাগে উড়িষ্যা এবং পশ্চিমবাংলার নিকটবর্তী এলাকাগুলিতে বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যা কিছুক্ষণের পর বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর উপকূল ভাগ, এগরা, মোহনপুর, দাঁতন, বেলদা, খড়গপুর, তাছাড়া দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কাঁথি, সুন্দরবন, কলকাতা, হাওড়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সামান্য বেশি থাকতে পারে। এই বৃষ্টি চলবে আগামীকাল বিকাল পর্যন্ত। কিছু কিছু এলাকায় এই ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে। আগামীকাল দুপুর 12টা-1টার দিকে আজকের ন্যায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজকে উপগ্রহ চিত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, এদিকে উড়িষ্যার পূর্ব দিকের অংশে বজ্রপাত সহ বৃষ্টি চলছে। পশ্চিমবাংলার পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতে বৃষ্টির তুলনামূলক একটু কম থাকবে, তবে বজ্রপাত সহ মেঘ তৈরি হয়েছে। এই যে ঘূর্ণাবর্ত আগামীকাল বিকালের পর বা সন্ধ্যার সময় থেকে বৃষ্টিহীন থাকতে পারে সারা পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের অধিকাংশ এলাকা। উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা যায়, উত্তরবঙ্গে ভুটান, নেপাল, সিকিম সংলগ্ন যে বাংলার সীমানা আছে সেই বরাবর বৃষ্টি চলছে, যা আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে। তারপর কয়েকদিন বৃষ্টিহীন থাকবে। সোমবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, আর্দ্রতাজনিত গরম, ভ্যাপসাজনিত গরম বাড়বে। এই ফেব্রুয়ারি মাসে 27 তারিখ, 28 তারিখ ও মার্চ মাসের প্রথম সপ্তাহে গরমের তীব্রতা খুব বেশি থাকতে পারে। বিশেষ করে এই সময় পশ্চিমবাংলায় সাধারণত 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকে না, যা এবছর সম্ভাবনা হয়েছে। মার্চ মাসে তাপমাত্রা সাধারণত 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, কিন্তু এই বছর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই সকল জেলাগুলিতে মার্চ মাসের প্রথম সপ্তাহে 39 থেকে 40, কোথাও 41 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যেতে পারে, যা অস্বাভাবিক। আপনারা এই পেজে থাকুন, সঠিক সময় সঠিক পূর্বাভাস পেয়ে যাবেন। যারা এখনও সাবস্ক্রাইব বা নোটিফিকেশান অন করে রাখেননি, করে দিন, যাতে কোনো কিছু আবহাওয়ার পূর্বাভাস পোস্ট করলে আপনাদের মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশানের মাধ্যমে আপনারা জানতে পারেন। ধন্যবাদ। পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা।